সফল যদি হতে চান তাহলে নিজে চেষ্টা করে দেখুন। আজকের কাহিনী সেই মানুষটির যিনি দিল্লির বস্তির একটি গরিব পরিবারে জন্মেছিলেন আর একটি সরকারি স্কুল থেকে পড়েছিলেন, কিন্তু কখনো বস্তি বা দারিদ্রতাকে অজুহাত হিসেবে দেখাননি। তার কাছে না তো তার বাবা মায়ের কোনো সম্পত্তি ছিল, না ছিল ভাগ্যের সাহায্য। তার কাছে একমাত্র যা ছিল তা হলো আত্মবিশ্বাস আর স্বপ্ন বড় কিছু করার। সেই আত্মবিশ্বাসের জোরেই তিনি শুধু 200 কোটি টাকার কোম্পানি তৈরি করেননি, এখন তিনি একজন মোটিভেশনাল স্পিকার, বিজনেস এবং কর্পোরেট ট্রেনারও। হ্যাঁ, তার নাম অমিত মাহেশ্বরী, শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর মেটাস ওভারসিজ লিমিটেডের সিইও এবং প্রতিষ্ঠাতা। কি ছিল তার সাফল্যের রহস্য? আসুন দেখা যাক। 1980 সালের 27 সেপ্টেম্বর দিল্লির একটি বস্তি এলাকার গরিব পরিবারে তার জন্ম হয়। অমিতের বাবা মাদিপুর নামের এক গ্রামে হালুয়ার একটি ছোট দোকান চালাতেন। এই দোকান চালিয়ে হওয়া রোজগার থেকে তাদের সংসার চালানো খুবই কষ্টকর ছিল। তার বাবার সামান্য আয় থেকে তিনি দিল্লির নগর নিগমের সরকারি স্কুলে ভর্তি হন। সেখানেই তার পড়াশোনা শুরু হয়। ওই স্কুলে ওখানকার অনেক গরিব শ্রমিক ও শিশুরা পড়ত। অমিত ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিলেন। স্কুলে পড়ার সময় থেকেই অনেক স্বপ্ন দেখতে থাকেন। স্বপ্ন একটা বড় বিজনেস করার, জীবনে বড় কিছু হওয়ার, যার জন্য ক্লাস 11-এ কমার্স বেছে নেন। 1998 সালে ক্লাস 12 ফার্স্ট ডিভিশনে পাশ করার পর প্রথমে বিবিএ, তারপর এমবিএ করার প্ল্যান করতে থাকেন। কিন্তু কলেজ ফিস দেওয়ার জন্য টাকার দরকার ছিল। কিন্তু অমিতের ছোট দুটি বোনও ছিল। তাদের পড়াশোনার খরচ ও সংসার সব তার বাবাকেই চালাতে হতো। অমিত তা ভালো রকমই জানতেন। তাই বাবার ওপর নির্ভর না করে নিজেই কিছু কাজ করে কলেজের ফিস জোগাড় করার চেষ্টা করলেন। ফার্স্ট ডিভিশনে পাশ করা ক্লাস 12-এর অমিতের যে বিষয়গুলির ওপর ভালো নলেজ ছিল, সেই বিষয়গুলি অন্য স্টুডেন্টদের পড়িয়ে টাকা রোজগার ও তার সঙ্গে পড়াশোনা চালানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু এটা ভাবা যতটা সহজ ছিল, করা ততটা নয়। অমিত অনেকগুলো কোচিং সেন্টারে ক্লাস 12 পড়ানোর জন্য অ্যাপ্লাই করলেন, কিন্তু তার কম বয়স ও বস্তি এলাকা থাকার জন্য সবাই তাকে রিজেক্ট করে দিল। তাকে এটাও বলা হলো, তুমি তো এখনো বাচ্চা আছো, তোমার একই বয়সের স্টুডেন্টদের পড়াবে কি করে? কিন্তু তিনি এতে একটু ভেঙে পড়লেন না। বাড়িতে পড়িয়ে শুরু করবেন বলে ঠিক করলেন। তার জন্য নিজেই দেওয়ালে ব্রাশ দিয়ে প্রতিবেশীর ফোন নাম্বার লিখে হোম টিউশনের বিজ্ঞাপন দিয়ে দিলেন। এরপর প্রত্যেক দিন প্রতিবেশীদের জিজ্ঞেস করতেন, আমার জন্য কি হোম টিউশনের কোনো কল এলো? একদিন একজন প্রতিবেশী দৌড়ে এসে বলল, টিউশন পড়ানোর জন্য কেউ একজন তোমার খোঁজ করছেন, যাও গিয়ে কথা বলো। এখান থেকেই শুরু হলো তার প্রথম টিউশন ক্লাস। তার ক্লাস সফল হয়েছিল। 1 থেকে 1.5 মাসের মাথায় রেফারেন্স থেকে আরও টিউশনও পেয়ে গেলেন। এই টিউশন থেকে তিনি কলেজের ফিস মিটিয়ে দিতেন। এখন থেকে সকালে টিউশন পড়ানোর সঙ্গে সঙ্গে রাতে কলেজের পড়াও চালিয়ে যেতে লাগলেন। কিছুদিনের মধ্যেই তার নাম নামী কোচিং সেন্টারগুলির মধ্যে ছড়িয়ে পড়ল, সেই সঙ্গে সেই কোচিং সেন্টারও যারা তাকে একসময় রিজেক্ট করেছিল। সামনের বছরই বড় বড় কোচিং সেন্টারও পড়ানোর সুযোগ এলো। তখন তিনি নিজের একটা কোচিং সেন্টার খোলার পরিকল্পনা করলেন। তার কলেজের ফাইনাল ইয়ারে পড়ার সময় রঞ্জনা নামের একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। তিনি তার স্ত্রীর সঙ্গে মিলে জ্ঞান ইনস্টিটিউট নামে নিজের কোচিং সেন্টার খুললেন, যেখানে গরিব ছাত্রদের কাছ থেকে কোনো টাকা নিতেন না। খুব তাড়াতাড়ি তার পরিশ্রম সফল হলো। তার ইনস্টিটিউটের 5টি ব্রাঞ্চ তৈরি হলো। এখান থেকে অমিত মাহেশ্বরী বিজনেসের সফল হওয়ার একটি মূল্যবান ফর্মুলা শিখতে পারলেন। তা হলো, আপনি বিশ্বের যত বড় ড্রাইভারই হন না কেন, একই সঙ্গে আপনি একটি মাত্র গাড়ি চালাতে পারবেন। কিন্তু যদি আপনি ড্রাইভারের টিমকে ম্যানেজ করতে পারেন, তাহলে একই সঙ্গে 1000টা গাড়িও চালাতে পারেন। এই ফর্মুলা দিয়েই তার টিম এগিয়ে যেতে লাগলো। 2001-এ টিআরটিসি নিউ দিল্লি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার কোর্স করে মোবাইল ও ল্যাপটপ রিপেয়ারিং ট্রেনিং সেন্টার তৈরি করলেন। আর ইন্ডিয়ায় 50টিরও বেশি ফ্র্যাঞ্চাইজি খুলে ফেললেন। এর সঙ্গে আর্থিকভাবে দুর্বল ছাত্রদের স্বনির্ভর করার জন্য ফ্রিতে মোবাইল রিপেয়ারিং কোর্স করিয়ে নিজের দোকান খুলতেও সাহায্য করতে লাগলেন। তিনি তার বিজনেস ফর্মুলা ও ভাবনা অন্য বিজনেসম্যানদের বলতেন ও তাদেরও নতুন ব্রাঞ্চ খুলে বিজনেস বাড়ানোয় সাহায্য করতেন। তার কথা সবাইকে প্রেরণা দিত। আস্তে আস্তে তিনি একজন বিজনেস ট্রেনার ও মোটিভেশনাল স্পিকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। তার মনে হয়েছে ট্রেনিংয়ের প্রয়োজন তো সব বিজনেসম্যানেরই আছে, তাই তিনি বিজনেস ট্রেনিং সেন্টারও তৈরি করেছেন। তার সাহায্যে 12টিরও বেশি দেশে, 24টিরও বেশি রাজ্যে ও 750 ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে প্রায় 5 লাখেরও বেশি মানুষ ট্রেনিং পেয়ে উপকৃত হয়েছেন। এই ট্রেনিং প্রোগ্রামের জন্য তিনি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন। আজ তিনি দেশের টপ বিজনেস ট্রেনারদের মধ্যে একজন। 2012 সালে অমিত কর্পোরেট ট্রেনিংয়ের জন্য জার্মানি যান ও সেখানে স্টেনলেস স্টিলের বেশি প্রচলন দেখে ভারতেও তার সম্ভাবনা আছে বুঝতে পারেন। তাই ভারতে ফিরে স্টেনলেস স্টিল ইন্ডাস্ট্রি তৈরি করার পরিকল্পনা করেন। কিন্তু এই বিজনেসের জন্য একটা বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন ছিল। এর জন্য তিনি তার সমস্ত সম্পত্তি বিক্রি করে সব কিছুকে বাজি ধরে স্টেনলেস স্টিল মডিউলার কিচেনের ইন্ডাস্ট্রি শুরু করলেন ও
ও মেটাস লাইফস্টাইল ব্র্যান্ড তৈরি করলেন। 4 বছরের মধ্যেই ভারতের 20টিরও বেশি রাজ্যে তার কোম্পানির শোরুম তৈরি হলো, আর ভারতের সবচেয়ে বড় মডিউলার কিচেন তৈরি করার কোম্পানি হয়ে গেল। আজ তার কোম্পানিতে 225 জনেরও বেশি কর্মচারী কাজ করেন, আর কোম্পানির টার্নওভার 200 কোটি টাকা। এছাড়া ইউএই, ইউকে ও গালফ দেশগুলিতেও কোম্পানির প্রোডাক্ট রপ্তানি করা হয়। ভবিষ্যতে তার শেয়ার মার্কেটেও অংশ নেওয়ার ইচ্ছে রয়েছে। তার মিশন হলো ভারতের প্রতিটি ঘরে একজন বিজনেসম্যান তৈরি করার। সামনে এগিয়ে যাওয়ার জন্য তার মোটিভেশনাল ভিডিও আজ লক্ষ লক্ষ মানুষকে প্রেরণা দেয়। আশা করি তার কাজ আপনাকেও প্রেরণা দেবে আর সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগাবে।